মুসলিনে কেরাম, আজকে 2025 ইংরেজি সনের 21 ফেব্রুয়ারি, শাবান মাসের 21 তারিখ, 1446 হিজরি। রমজানুল মোবারক অতি নিকটে। আজকে আমাদের বাংলাদেশে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদ দিবস আজকে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। 1952 ইংরেজি সনে আমাদের দেশে ভাষা আন্দোলন হয়েছে। মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার ঘোষণার দাবিতে এদেশের সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ে তারা আন্দোলন সংগ্রাম করেছেন। এর মধ্যে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আমাদের নাম না জানা অনেক মানুষ শহীদ হয়েছেন। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, যে আজকে থেকে অনেক বছর আগে, প্রায় 70 বছর আগে, ভাষার জন্য আমাদের দেশের মানুষ সংগ্রাম করেছেন, মাতৃভাষাকে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতির দাবিতে। আলহামদুলিল্লাহ, আমাদের মাতৃভাষাও বাংলা, আমাদের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষাও বাংলা। এটা আমাদের জন্য বিরাট নিয়ামতের বিষয়। ভাষা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। এই ভাষা, বাকশক্তি, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। অন্যান্য জীব জানোয়ারকে আল্লাহ এই বাকশক্তি দেননি। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন। আশরাফুল মাখলুকাতের যে বৈশিষ্ট্য, যে কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা, এর মধ্যে অন্যতম হচ্ছে ভাষা, বয়ান। এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আবার এই ভাষার মধ্যেও বৈচিত্র্য রয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের শুরুর দিকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ আমাদেরকে যে ভাষা দান করেছেন, বয়ান দান করেছেন, সেটা আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রহমান, অতীব দয়ালু, অতি মেহেরবান আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তাকে তিনি বয়ান শিক্ষা দিয়েছেন, ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন, বাকশক্তি তাকে দান করেছেন। তা আল্লাহ পাকের অন্যতম বিশেষ এক নিয়ামত, বিশেষ অনুগ্রহ যে আমরা ভাষা অধিকারী। আমরা আমাদের মনের ভাব আমাদের ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি। প্রথমত আমরা আমাদের মাতৃভাষাটাই আমরা শিক্ষা গ্রহণ করি। মাতৃভাষাটাই আমাদের কাছে, আমাদের সবার, পৃথিবীর সমস্ত মানুষদের কাছে তার প্রিয় ভাষা হচ্ছে তার মাতৃভাষা। যে ভাষাটা আমরা আমাদের মায়ের কাছ থেকে জন্মের পরেই, যে ভাষাটা আমরা মায়ের মুখ থেকে আমরা শুনে আমরা রপ্ত করি, এটা হচ্ছে আমাদের মায়ের ভাষা, এটা হচ্ছে আমাদের মাতৃভাষা। এটা প্রতিটা ভাষাভাষী মানুষদের জন্য, স্থান কালপাত্র, সারা পৃথিবীর যত জাতি গোষ্ঠী আছে, যত মানুষ আছে, প্রত্যেক মানুষেরই একটি মাতৃভাষা আছে। যে মাতৃভাষা সে জন্মের পরে মায়ের মুখ থেকে যে ভাষাটা শিখে থাকে, এটাই হচ্ছে মাতৃভাষা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। আল্লাহ জন্মগতভাবেই এই ভাষা, কথা বলার যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান, তাকে তিনি
বয়ান শিক্ষা দিয়েছেন, তাকে বাকশক্তি দান করেছেন, তার বর্ণনা রীতি, তার মনের ভাব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ দান করেছেন। এই মাতৃভাষা আমাদের বাংলাদেশের, আমাদের এই অঞ্চলের মানুষের ভাষা বাংলা ভাষা। এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা যেন দেওয়া হয়, অন্য কোনো ভাষা আমাদের উপর যেন রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে না দেওয়া হয়, সেই জন্যই আমাদের দেশের মানুষ 1952 ইংরেজি সনে তারা আন্দোলন সংগ্রাম করেছেন। ভারতীয় উপমহাদেশ একসময় আমাদের বিশাল একটি এলাকা ছিল। যখন এই দেশ একসময় ব্রিটিশরা শাসন করেছে, এর আগে মুসলিম শাসকরা দীর্ঘকাল শাসন করেছে। এই ভাষা, এই দেশের মাতৃভাষা, প্রত্যেক মানুষের অনেক ভাষা এই দেশে রয়েছে। ভাষার বৈচিত্র্যময় এই ভারতীয় উপমহাদেশ, এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করেন। কিন্তু রাষ্ট্রীয় ভাষা বিভিন্ন সময় বিভিন্ন ভাষা হয়েছে। এক সময় এদেশের রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল। এরপরে ধীরে ধীরে অনেক পরিবর্তন হয়েছে। ইংরেজরা এসেছে, তাদের ইংরেজি ভাষাকে প্রাধান্য দিয়েছে। এরপরে হিন্দি ভাষা, উর্দু ভাষা। একসময় আমাদের যখন ভারতবর্ষ আলাদা হয়েছে, হিন্দুস্তান, পাকিস্তান, আমাদের পাকিস্তান, তাদের প্রধান ভাষা হচ্ছে উর্দু ভাষা। কিন্তু আমাদের যে পূর্ব পাকিস্তান তৎকালীন সময়ের আমাদের এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা হচ্ছে বাংলা। তারা চেয়েছিল আমাদের উপরও সেই উর্দু ভাষাটাকে রাষ্ট্রীয়ভাবে চাপিয়ে দেওয়ার জন্য। সেটা আমাদের দেশের মানুষ মানে নাই। এটা দীর্ঘ একটি আন্দোলন সংগ্রাম মানুষ করেছেন। এর মধ্যে 1952 ইংরেজির 21 ফেব্রুয়ারি চরম পর্যায়ে যে আন্দোলন হয়েছে এবং সেখানে আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার তারা এবং অন্যান্য যাদের আমরা নাম জানি না, এরা শহীদ হয়েছেন। এরপর থেকে আমাদের এই 21 ফেব্রুয়ারি দিবসটি অত্যন্ত মর্যাদা তাৎপর্যপূর্ণভাবে আমাদের দেশে পালিত হয়ে আসছে। এরপরে এই আমাদের দেশের মানুষের যে আত্মত্যাগ আন্দোলন, এটাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিকভাবেও জাতিসংঘের মাধ্যমে এই দিবসটাকে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের আন্দোলনকে 21 ফেব্রুয়ারি 1952 সনের এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এই দিবসটি সারা পৃথিবীতে পালিত হয়। এটাও আমাদের জন্য একটি গর্বের বিষয়। যাই হোক, আমরা আমাদের যারা শহীদ হয়েছেন, যারা নিজেদের অধিকার রক্ষায়, অধিকার প্রতিষ্ঠায় শাহাদত লাভ করেন, যারা নিহত হন, তাদেরকে শহীদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেছেন, যারা সরাসরি আল্লাহর রাস্তায় জিহাদ করে গিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শাহাদত লাভ করেন, শহীদ হন, তাদের মর্যাদা তো রয়েছে। এর বাহিরেও বহু মানুষ শহীদের মর্যাদা লাভ করেন। এর মধ্যে হচ্ছে কোনো মানুষ যদি তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায়, ন্যায্য অধিকার রক্ষায় জুলুমের শিকার হয়ে মারা যান, তাহলেও আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করেন। যে কোনো ন্যায্য অধিকার, তার এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তার হক প্রতিষ্ঠা এবং হক রক্ষার জন্য কোনো মানুষ যদি তার ইজ্জত, আবরু, সম্পদ রক্ষার জন্য প্রতিরোধ করতে গিয়ে সে জুলুমের শিকার হয়ে মারা যায়, তাহলেও সে শহীদের মর্যাদা পায়। কোনো কারণে অতর্কিত আপনার বাড়িতে ডাকাত পড়ল, ডাকাত যখন আসলো, ডাকাতের হাত থেকে আপনি আপনার পরিবারের সম্মান সম্ভ্রম রক্ষা করা, আপনার নিজের জীবন রক্ষা করা, আপনার সম্পদ রক্ষা করা, এটা আপনার দায়িত্ব।
সেখানে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে, আপনি আপনার সম্পদ সম্মান সম্ভ্রম রক্ষা করতে গিয়ে যদি ডাকাতের হাতে কোনো মানুষ নিহত হয়, তাহলে এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। এটাকে আরও ব্যাপকভাবে আমরা যখন দেখি, আমাদের জাতীয়ভাবে আমাদের কিছু অধিকার রয়েছে, সেই অধিকারগুলো যদি কোনো মানুষ অধিকার ছিনিয়ে নিতে চায়, অন্যায় কোনো জিনিস আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তবে সেটাকে রক্ষা করা, এই যে আমাদের মাতৃভাষা, এটা আল্লাহর প্রদত্ত আমাদের অধিকার। আল্লাহ আমাদেরকে দান করেছেন, প্রতিটা মানুষে তার মাতৃভাষার অধিকার রয়েছে। এই মাতৃভাষা যে অঞ্চলের মানুষের বেশি সংখ্যক মানুষ যে ভাষায় কথা বলে, সেটাই রাষ্ট্রীয় ভাষা হওয়া, এটাই যুক্তিসঙ্গত। পৃথিবীর দেশে দেশে এটাই হয়েছে। কারণ একটা ভূখণ্ডের মাঝে বিভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করলেও সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ভাষায় কথা বলেন, সেটাই রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পায়, সেটাই যুক্তিসঙ্গত। যেহেতু আমাদের এই ভূখণ্ডের মানুষের মেজরিটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, এখানে উর্দু ভাষাভাষী মানুষের সংখ্যা নিতান্তই নগণ্য হয়তো থাকতে পারে, খুবই কম। কিন্তু এই দেশের উপর যখন অন্য একটি ভাষা, উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পশ্চিম পাকিস্তানের লোকেরা, তখনই আমাদের বাংলাদেশের মানুষেরা সেটা মেনে নেয়নি। এটা আমাদের অধিকার। সেই অধিকার রক্ষায়, সেই অধিকার প্রতিষ্ঠায় যারা নিহত হয়েছেন, তারা অবশ্যই শহীদ, তারা শাহাদতের মর্যাদা লাভ করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘোষণা 1400 বছর আগে দিয়েছেন, যে এভাবে অধিকার রক্ষায় এবং অধিকার প্রতিষ্ঠায়, ন্যায্য অধিকার রক্ষায় যারা নিহত হবে তারা শহীদ। এজন্য আমরা তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ রয়েছে। তাদের মাগফিরাত কামনা করব, তাদের প্রতি আমরা সম্মান শ্রদ্ধা জানাবো। একজন মুমিন হিসেবে আরেকজন মুমিনের জন্য তারাও আমাদের একজন ভাই। এই ভাই হিসেবে, পরিবারের সদস্য হিসেবে আমরা আমাদের নিজস্ব পরিবারের একজন সদস্য যদি মারা যান, তাদের জন্য আমাদের যেরকম করণীয় রয়েছে, ঠিক তেমনি তাদের প্রতিও আমাদের করণীয় রয়েছে। যেহেতু তারা আমাদেরই জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছেন, এজন্য তাদের জন্য আমরা কি করব, কি করণীয়, এটা যদি প্রশ্ন আসে, তাহলে আমরা নিজেদেরকে প্রশ্ন করব যে আমার ভাই একজন যদি মারা গিয়ে থাকেন, আমার পরিবারের একজন সদস্য, মা বাবা আত্মীয় স্বজন যদি মারা গিয়ে থাকেন, তাদের জন্য আমরা কি করি? তাদের জন্য আমরা কি করি? তাদের জন্য আমরা কবর জিয়ারত করি, তাদের জন্য আমরা ফাতিহা পাঠ করি, তাদের জন্য আমরা দান সদকা করি, তাদের জন্য আমরা দোয়া করি, মাগফিরাতের দোয়া করি। এতটুকুই তো? নাকি তাদের কবরে গিয়ে আমরা কোনো গান বাজনা করি? করে নাকি কোনো মানুষ, কোনো বিবেক সম্পন্ন মানুষ তার মৃত ভাইয়ের জন্য কি তার বাবা জন্য গান বাজনার আয়োজন করবে? এটা করবে না। কোনো কমন সেন্স এটা বলে না একজন মৃত মানুষের জন্য আমি নর্তকী আনবো, নাচাইবো, গান বাজনা করব আর তাদেরকে ওইভাবে স্মরণ করব। এটা কোনো মুসলমান এটা মানবে না। তাহলে নিজের ভাইয়ের ক্ষেত্রে, নিজের বোনের ক্ষেত্রে, নিজের মা বাবার ক্ষেত্রে, নিজের পরিবারের সদস্যর ক্ষেত্রে যে কাজটা আমরা করব না, আমাদের শহীদদের জন্য কেন আমরা এই কাজটা করব? এতটুকু কমন সেন্স আমাদের থাকতে হবে। হ্যাঁ, ভিন্ন ভাষা, ভিন্ন ধর্মাবলম্বী আমাদের দেশের মানুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছেন। তারা তাদের সংস্কৃতির মাঝে যদি কোনো রেওয়াজ রীতি থেকে থাকে, তারা যেভাবে তাদের স্মরণীয় ব্যক্তিদেরকে, তারা তাদের পরিবারের সদস্যদেরকে স্মরণ করার জন্য, শ্রদ্ধা করার জন্য কোনো রীতি রেওয়াজ যদি তাদের মাঝে থাকে, এটা তাদের নিজস্ব সংস্কৃতি, এটা তাদের বিষয়। কিন্তু একজন মুমিন মুসলমান তার মৃত ব্যক্তিদের জন্য কি করবে, কি করণীয়, সেটা তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এখানে কোনো অপূর্ণতা নেই, নতুন করে কোনো কিছু এনে আমাদের জন্য এটার পূর্ণতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এজন্য আমরা আমাদের শহীদ ভাইদের জন্য আমাদের করণীয়, আমাদের বিভিন্ন প্রেক্ষাপটে, দেশের
মানুষের দেশের অধিকারের জন্য, দেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে আমাদের অনেকগুলা ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় আমাদের দেশের মানুষ এইভাবে শহীদ হয়েছেন। 1971 ইংরেজি সনে আমাদের দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। এরপরে আমাদের ভাষার আন্দোলনের জন্য অনেক মানুষ ত্যাগ করেছেন, যাদের আমরা নাম জানি। তারাই না শুধু, এর বাহিরেও বহু মানুষ শহীদ হয়েছেন, অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ অবদান রেখেছেন। তাদের সকলের জন্য আমাদের নৈতিক দায়িত্ব তাদের জন্য আমরা দোয়া করা। এছাড়া 2024 ইংরেজি সনে জুলাই আগস্টে এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। এখনো পর্যন্ত কি পরিমাণ মানুষ নিহত হয়েছেন, কি পরিমাণ মানুষ শাহাদত বরণ করেছেন, এটার সুনির্দিষ্ট সংখ্যা এখনো পর্যন্ত বলা যায় না। এই 1500, 2000 বা এর বেশিও মানুষ হতে পারে, এখনো লিস্ট সরকারিভাবে হচ্ছে। তো এই যে অসংখ্য মানুষ, আমরা কয়জনের বা আমরা নাম জানি, এরকম নাম না জানা মানুষগুলি তারা দেশের মধ্যে বৈষম্য দূর করার জন্য, দেশের বৈষম্য দূর করা মানে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একটি সমাজের মাঝে যদি ন্যায় বিচার না থাকে, বৈষম্য থাকে, সব মানুষ নাগরিক হিসাবে সবাই যদি সমান সুযোগ সুবিধা না পায়, বৈষম্য হয়, তাহলে এটাই হচ্ছে জুলুম, এটা অন্যায়। এটার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিলেন, তারা যে নিহত হয়েছেন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদতের মর্যাদা দান করবেন, যেহেতু তারা অধিকার প্রতিষ্ঠার জন্য, অধিকার রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন। তাদেরকে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এইভাবে যারা যেভাবে আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য অবদান রেখে যাচ্ছেন, তাদের সকলের খেদমতকে যেন আল্লাহ কবুল করেন, তাদের জন্য আমাদের দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য আজকে যে আমাদের ভাষা দিবস, ভাষা যে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, এটার জন্য আল্লাহর প্রতি যে আমাদের কৃতজ্ঞতা হওয়া উচিত, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এই জবান আমাকে আল্লাহ দিয়েছেন, এই জিহ্বা আল্লাহ আমাকে দিয়েছেন, এই কণ্ঠস্বর আল্লাহ আমাকে দিয়েছেন, কথা বলার যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। এই মুখ দ্বারা যদি আমরা বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করি, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এসব বিষয় যদি আমাদের মুখ দ্বারা না আসে, তাহলে তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হবে না। এজন্য আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে। তিনি আমাদেরকে যে ভাষা দিয়েছেন, তিনি আমাদেরকে জবান দিয়েছেন। অনেক মানুষ তো আছে এরকম, যারা বোবা, কথা বলতে পারে না। জন্মগতভাবে অনেক সময় অনেক মানুষ দুনিয়াতে আসে সে বোবা হয়ে, আবার কোনো দুর্ঘটনার কবলে পড়েও অনেক মানুষ তার বাকশক্তি হারিয়ে ফেলে, কোনো অসুস্থতার কারণে বোবা হয়ে যায়। তো এগুলো তো ঘটে। তো আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, বাকশক্তি চলমান আছে, এটা তো আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। এই জন্য আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে যে আল্লাহ আমাদেরকে যে জবান জারি রেখেছেন, জবানটা আমাদেরকে জারি রেখেছেন। এক সময় তো আমাদের জবান বন্ধ হয়ে যাবে, ইচ্ছা করলেও আমরা আওয়াজ করতে পারবো না, কথা বলতে পারবো না। মৃত্যু যখন ঘনিয়ে আসে, মানুষের যখন সক্রাত শুরু হয়ে যায়, সে সব কিছু দেখে, সব কিছু বুঝে, তখন কিন্তু সে আর কথা বলতে পারে না। গড়গড় আওয়াজ ছাড়া আর কিছুই সে করতে পারে না, নিজের মনের আকুতিটা সে প্রকাশ করতে পারে না। মানুষের মৃত্যু ঘনিয়ে আসে, আর যখনই মানুষের প্রাণ চলে যায়, তখন তো আর কোনো কিছু করার থাকে না। যতক্ষণ পর্যন্ত আমাদের জবান আল্লাহ জারি রাখছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা করা, এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। আর আল্লাহর প্রতি যে আমরা কৃতজ্ঞতা পেশ করব, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কেন দিয়েছেন? মনে প্রশ্ন জাগতে হবে যে অন্যান্য প্রাণীকে আল্লাহ এই বাকশক্তি বয়ান দেননি, ভাষা জ্ঞান অন্যান্য প্রাণীকে দেননি, কিন্তু মানুষকে
তিনি কেন দিলেন, এর রহস্যটা কি, সেটা আমরা আমাদের বুধশক্তি, আমাদের জ্ঞান শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। বিভিন্ন ভাষা আল্লাহ দান করেছে, ভাষার বৈচিত্র্য দান করেছেন। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন যে আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম নিদর্শন হচ্ছে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আর ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদেরকে ভাষার বৈচিত্র্য দান করেছেন, বর্ণের বৈচিত্র্য দান করেছেন। ভাষার বৈচিত্র্য, কেহ বাংলা ভাষায় কথা বলে, কেহ আরবি ভাষায় কথা বলে, কেহ ইংরেজি ভাষায় কথা বলে, আরও বিভিন্ন ভাষা, উর্দু, ফার্সি, হিন্দি, কত যে ভাষা, হাজার হাজার ভাষা পৃথিবীতে রয়েছে। ভাষা, উপভাষা, কত ভাষায় রয়েছে। আমাদের দেশে কত মানুষে কত ভাষায় কথা বলে। এরপরে এক একটা ভাষার মাঝে আরও কত বৈচিত্র্য। আমাদের বাংলা ভাষায় কত ধরনের ভাষা। কুমিল্লার মানুষ একভাবে কথা বলেন, সিলেটের মানুষ আরেক ভাষা, আরেক অন্য স্টাইলে কথা বলেন, নোয়াখালীর মানুষ অন্য স্টাইলে কথা বলেন, চট্টগ্রামের মানুষ আরও একটু ভিন্ন স্টাইলে কথা বলেন, বরিশালের মানুষ, ময়মনসিংহের মানুষ, পঞ্চগড়ের মানুষ। ভাষার যে কত বৈচিত্র্য, এই বৈচিত্র্য আল্লাহ দান করেছেন। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ আসমান জমিনের সৃষ্টি, এটা আল্লাহর নিদর্শন। আর হচ্ছে তোমাদের ভাষার যে বৈচিত্র্য আল্লাহ দান করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ। এই যে ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, কেহ সাদা, কেহ কালা, কেহ শ্যামলা। তো এই যে ভাষা আমাদের দেশে দেখি না, একসাথে যদি আমরা 100 মানুষ একত্রিত হই, আমাদের কালারের মাঝে কত বৈচিত্র্য, কত, এটা হচ্ছে এই সৌন্দর্য। ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের সৌন্দর্য। এই যে আল্লাহ আমাদেরকে দান করছেন, এটা আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ। এই জন্য আল্লাহ যে আমাদেরকে ভাষা দান করেছেন, ভাষার বৈচিত্র্য দান করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যেহেতু বলেই দিয়েছেন যে ভাষার বৈচিত্র্য আমি তৈরি করেছি। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার বৈচিত্র্য আমি তৈরি করেছি, বর্ণের বৈচিত্র্য আমি তৈরি করেছি। কে সাদা হবে, কে কালা হবে, কেউ শ্যামলা হবে, এটা নির্ধারণকারী আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আমি এই বর্ণের বৈচিত্র্য আমি নির্ধারণ করছি, বলেই দিয়েছেন ভাষার বৈচিত্র্য আমি তৈরি করেছি। একজন মানুষ তার মাতৃভাষা কোন ধরনের ভাষাভাষীর মধ্যে সে জন্মগ্রহণ করবে, এটা তো কেহ পূর্ব নির্ধারিত না। আমরা বাংলা ভাষাভাষী মা বাবার ঘরে জন্ম নিয়েছি, আমাদের ভাষা বাংলা। এটাকে আমরা আগে কোনো প্ল্যান করে পরিকল্পনা করে বাংলা ভাষাভাষী আমরা হতে পারছি? এটা কারো হাত আছে? আর কেহ আছে আরবি ভাষাভাষী, আরবি ভাষার ভূখণ্ডে আরবি ভাষাভাষী মা বাবার ঘরে জন্ম নিয়েছে, তাদের ভাষা আরবি। কেহ জন্মগতভাবেই ইংলিশ, কেহ উর্দু, কেহ ফার্সি, কেহ হিন্দি, আরও কত ধরনের ভাষার বৈচিত্র্য। এটা মানুষের নিয়ন্ত্রণের বাহিরে। তারপরে কেহ একটু ফর্সা হয়ে জন্ম নেয়, কেহ একটু কালা হয়ে জন্ম নেয়। তাহলে এটার মধ্যে কারো হাত নেই, এটা আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য। এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে মেনে না নিতে পারি, কোনো মানুষকে ভাষার ভিন্নতার কারণে, বর্ণের ভিন্নতার কারণে তাকে যদি আমরা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করি, তাহলে এর দ্বারাতে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। কারণ এটার স্রষ্টা তো আল্লাহ। আল্লাহ বলেছেন এটা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। তাহলে এই অঞ্চলের মানুষ, কুমিল্লার মানুষ এক ভাষায় কথা বলে, এখানে নোয়াখালীর মানুষ যখন আসবে কুমিল্লার ভাষার সাথে একটি পার্থক্য থাকবে, চট্টগ্রামের মানুষ যখন আসবে পার্থক্য থাকবে। এখন আপনি কুমিল্লার মানুষ, একজন সিলেটের মানুষ তার ভাষায় কথা বলছে, অথবা চট্টগ্রামের মানুষ, নোয়াখালীর মানুষ, বরিশালের মানুষ ভিন্ন ভাষায় কথা বলছে, তাকে নিয়ে যদি এই অঞ্চলের মানুষ বিদ্রুপ করে, ভাষার কারণে তাকে যদি ছোট করে দেখে, তাকে হেয় প্রতিপন্ন করে, তাহলে এটা কি হবে? আল্লাহর আত্মমর্যাদা বোধের মধ্যে
আঘাত লাগবে। কারণ এই বৈচিত্র্য তো আল্লাহ সৃষ্টি করেছেন। একজন মানুষ সুন্দর, আপনি একটু সুন্দর, হ্যাঁ দেখতে একটু, সব তোই সুন্দর, আমরা সুন্দর বলি, শুধু সাদা হইলে সুন্দর বলি। পৃথিবীর সব মানুষ সুন্দর, সব মানুষকে আল্লাহ সুন্দর করেই তৈরি করেছেন। তো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন মানুষকে আমি সুন্দর, অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছি। তাহলে প্রত্যেকটা মানুষ সুন্দর। আফ্রিকার একবারে নিগ্রো, কালা, সুদানি মানুষ, এরাও সুন্দর। আমাদের কাছে সুন্দর মনে নাও হতে পারে, একদম কালা মিজমিজে। তা আল্লাহ বলেন আমি সুন্দর করে সৃষ্টি করেছি, এটাও সুন্দর। আল্লাহ যেখানে বলছেন সুন্দর, আমার কাছে সুন্দর মনে হোক বা নাই হোক, আল্লাহর নিয়ামত হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে আমাকে মেনে নিতে হবে। তাকেও বলতে হবে হ্যাঁ আল্লাহর সৃষ্টি কত সুন্দর। যে কালো মানুষ যদি না থাকতো, তাহলে যারা সাদা মানুষ, এরা যে আমরা মনে করি এরা সুন্দর, এটা আমাদের দৃষ্টিকোণ থেকে। এই সৌন্দর্যের বর্ণনা আপনি কোথা থেকে পাইতেন? রাত্রি যদি না থাকতো, দিনের সৌন্দর্য আমরা বুঝতাম কিভাবে? যে দিন হলে দিনে সূর্য ওঠে, আলো দেখা যায়, এটা যে আলো, এটাতে দিনের সৌন্দর্য, এটা রাত্রি না আসলে আমরা বুঝতাম কিভাবে? আর যদি দিন না থাকতো, তাহলে রাত্রির সৌন্দর্য আমরা বুঝতাম কিভাবে? রাত্রি যদিও কালো, কিন্তু কালোর মধ্যে একটি সৌন্দর্য আছে। দিন যদিও ফর্সা, এটার মধ্যেও আলাদা সৌন্দর্য আছে। এই যে সৃষ্টির বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, এটা আল্লাহর কুদরত। এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী বসে প্ল্যান করে, পরিকল্পনা করে, ম্যাপ তৈরি করে, বন্টন করে দিয়ে এইভাবে যদি করত, তাহলে পৃথিবীতে যুদ্ধ, মহাযুদ্ধ হয়ে যেত। কোনো দেশের শাসক, কোনো দেশের সংসদ একত্রিত হয়ে যদি ভাষা বন্টন করত, আর মানুষের দেহের কালার বন্টন করত, যে ওই এলাকার মানুষ কালো হবে, ওই এলাকার মানুষ সাদা হবে, তাহলে যুদ্ধ সৃষ্টি হইতো কিনা? মহাযুদ্ধ সৃষ্টি হইতো। এই যুদ্ধ কেহ থামাইতে পারতো না। তাহলে এটার নিয়ন্ত্রক কে? আল্লাহ। কার ছেলে হবে, কার মেয়ে হবে, এটা যদি কোনো বিজ্ঞানী নির্ধারণ করে দিত, কোনো দেশের সংসদ অথবা কোনো দেশের প্রেসিডেন্ট, কোনো জাতিসংঘ নির্ধারণ করে দিত যে আপনার ছেলে হবে আর একটা আপনার মেয়ে হবে, তাহলে যুদ্ধ লেগে যেত, মহাযুদ্ধ বেজে যেত। কে সুস্থ থাকবে, কে অসুস্থ হবে, কে সুস্থ থাকবে আর কে প্রতিবন্ধী হবে, এটা যদি কেউ নির্ধারণ করে দিত, তাহলেও মহাযুদ্ধ লেগে যেত। এই জন্য এগুলো সব কিছু হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ ভালো জানেন যে কোন জিনিসের মাঝে কোন কল্যাণ আছে, কাকে সুস্থ রাখলে কল্যাণ আছে, কারে অসুস্থ করলে কল্যাণ আছে, কাকে সাদা করে তৈরি করে কল্যাণ আছে, কাকে কালো করে তৈরি করে কল্যাণ আছে, কাকে বাংলা ভাষায় জন্ম দিলে কল্যাণ আছে, কাকে ইংলিশ ভাষায় জন্ম দিলে কল্যাণ আছে। সেটার রহস্য আল্লাহ হচ্ছেন হাকিম, আল্লাহ হচ্ছেন মহাপ্রাজ্ঞ। তিনি নির্ধারণ করেন এসব কিছু, এগুলার মধ্যে আমাদের কোনো হাত না। এজন্য কারো ভাষা নিয়ে ব্যঙ্গে বৈচিত্র্য করা যাবে না। কারো ভাষা নিয়ে ব্যঙ্গ বিচিত্র করলে আল্লাহর আত্মমর্যাদার মাঝে আঘাত লাগে। কারো বর্ণ নিয়ে, কালার নিয়ে ব্যঙ্গ বৈচিত্র্য করলে, কারো কালারের কারণে তাকে যদি আমরা একটু হেয় দৃষ্টিতে দেখি, তাকে নিয়ে ঠাট্টার পাত্র বানাই, তাহলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে। কারণ তিনি হচ্ছেন কারিগর। একজন কারিগর, আপনি যদি কারিগর হন তাহলে বুঝতে পারবেন আপনি একটি জিনিস তৈরি করছেন, আর ওইটাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিচিত্র করে, আপনি কত ঘাম জড়িয়ে আপনি একটি জিনিস তৈরি করছেন, আর ওইটাকে নিয়ে যদি অন্য কেউ দেখবেন এটা নিয়ে ব্যঙ্গ বিচিত্র করতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতে, আপনি একজন কারিগর হিসেবে আপনার কতটুকু আত্মসম্মানে আঘাত লাগে সেটা বুঝতে পারবেন। আপনার সন্তানকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ বিচিত্র করে, যে সন্তানকে আপনি তিলে তিলে গড়ে তুলে তিনি বড় করেছেন, সে কালা হোক, ল্যাংড়া হোক, লোলা হোক, তাকে নিয়ে যদি আপনার চোখের সামনে আরেকজন ব্যঙ্গ বিচিত্র করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন আপনি দেখবেন আপনার আত্মসম্মানে কতটুকু আঘাত লাগে। এজন্য আমাদেরকে যিনি সৃষ্টি করছেন পৃথিবীর এই বৈচিত্র্য করে, যে মহান স্রষ্টা, তার এই সৃষ্টির প্রতি যদি আমরা সন্তুষ্ট না হয়ে, আমরা যদি ভাষা নিয়ে, বর্ণ নিয়ে, মানুষের ভূখণ্ড নিয়ে, অঞ্চল নিয়ে যদি আমরা
তাকে ব্যঙ্গবিচিত্র করি, তাহলে আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে এবং কঠিন প্রতিশোধ তিনি গ্রহণ করেন। সেটা আমরা অনুভব করতে পারি না, কোন স্থানে যে আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন, কোন স্থানে আমাকে সেই প্রতিশোধটা আমার কাছ থেকে নেবেন, সেটা আমি অনুভব করতে পারি না। অনেক সময় আমরা ভাবি, আরে কি এমন অপরাধ করলাম, আমি এরকম একটা বেইজ্জতি করলাম। আমরা জানি না আমাদের জীবনের কোন প্রান্তে, কোন পরতে আমরা কি পরিমাণ যে অন্যায় আমরা করি। এই জন্য এগুলার থেকে আমাদেরকে তওবা করতে হবে। আর আমাদের বাসা শহীদদের প্রতি আমরা সম্মান জানাবো, তাদের জন্য দোয়া করব মাগফিরাতের। আমরা এই জুমার নামাজের পরেই বাসা শহীদদের সম্মান, তাদের প্রতি মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ে নেই।